গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি এখনও বিছানা থেকে নামতেই পারিনি। সিনটি ফ্রেশ হচ্ছে আর অতনু বেরিয়ে গেছে, এখন বিছানাটা পরিষ্কার করব। তার আগে তোমাদের সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা। জগন্নাথ দেব তোমাদের সকলের ভালো করুক, তোমাদের সকলকে ভালো রাখুক। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, বিছানাটা গুছালাম, তারপর ঝটপট করে রান্নাঘরটা ক্লিন করে নিলাম। দিদি তো আসছে না এখন, কিছুটা কাজ আমাকেই করতে হচ্ছে। মা যতই খাবার করে পাঠাক, ঘরে ভাতটা আমাকে করতে হয়। আর আমার রান্নাঘর সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, তবেই গিয়ে আমার শান্তি। দেখো, গোপুসোনাকে স্নান টান করে একদম সাজুগুজু করিয়ে দিয়েছি। আজকে জানো তো একটা ঘটনা ঘটেছে, বলছি তোমাদেরকে। সিন্টু এদিকে স্নান টান করে গোপুসোনার কাছে এসে একটু বসলো। মালাদি কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছে, সেগুলো মেলে দিলাম। এই জামাটা ওকে ওর আম্মা দিয়েছিল পয়লা বৈশাখে, তো আজকে ওটা পরেছে। অতনু মাঝখানে এসছে। দেখো, বাবা আর মেয়ের পাগলামি চলতেই থাকে। আমাদের বাড়ির পরিবেশ সবসময় এরকমই থাকে। চিন্টি আর অতনু দুষ্টুমি করে পোষায়নি, আবার বউর সঙ্গেও শুরু করেছে। আমি এদিকে ডাস্টিং করে নিচ্ছি, আজকে আমার প্রচুর কাজ। জগন্নাথ দেবের জন্য ফল বাজার, তারপর সাজানোর জন্য ফুল মিষ্টি সব নিয়ে এসছে। আমি ভাবলাম রথটা একবারে সাজিয়েই দিই। সুন্দর করে তো সাজাতে পারি না, আমার এইসব ট্যালেন্ট নেই। সুন্দর একটা রথ কিনে নিয়ে এসছে, একটু ফুলের মালা দিয়ে ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছি। দেখো তো কেমন লাগছে। পরে যখন রথ টানবে তখন ভিতরে দুটো মোমবাতি ধরিয়ে দেবো। না না, তোমরা আবার ভেবো না যে মোমবাতি আগুন লেগে যাওয়ার চান্স থাকে। ওই যে ব্যাটারির মোমবাতিগুলো আছে, ওগুলোই ধরিয়ে দেবো। কেমন হয়েছে জানিও রথ সাজানো। যদিও সিনটি অতনু আমি তিনজনে মিলেই সাজিয়েছি। মা দেখো লাঞ্চ পাঠিয়ে দিয়েছে, পটল বাটা, আলু ভাজা, পটলের ঝাল, আর এই মাছটার নাম আমি ঠিক জানি না, মাছের ঝোল। আমি ভাত করে নিয়েছি, এটাই হচ্ছে আমাদের লাঞ্চ। কিন্তু আমি ভাত খাইনি, অতনু আর সিনটি খেয়েছে, বউও খেয়েছে দই দিয়ে। স্নান টান করে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে ক্যামেরা অন করেছি। আমাকে কেমন লাগছে জানিও তো। পুরী থেকে এই শাড়িটা এনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো ভাবলাম আজকে যেহেতু রথযাত্রা, এই শাড়িটাই পরি। মা, আমার শাশুড়ি সবাই চলে এসছে। অতনু বেরিয়ে গেছে দোকানে। ঠাকুরের জন্য একটু ভোগের আয়োজন করেছিলাম। 13 রকমের ফল, লুচি, আলুর দম, পায়েস, চাটনি আর একটুখানি ভাজাভুজি। যতটুকু পেরেছি ততটুকুই চেষ্টা করেছি। ওই দেখো, মোমবাতি ধরিয়ে দিয়েছি। আর আমার ঘরের জগন্নাথকে গোলাপের মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছি। এবার পালা রথ নিয়ে বেরোনোর। একটু লেটেই আমরা বেরোই প্রত্যেক বছর। এবছর জানি না কি মনে হলো, মা বলল কি চল, তোদের এখানে তো প্রতিযোগিতা হয়, সিনটির রথটা বেশ সুন্দর লাগছে, সিনটির রথটা দিয়ে আসি। যেমন ভাবনা তেমন কাজ, রথটা দিয়ে এসছি। আর দেখো কত সুন্দর সুন্দর রথ। প্রত্যেকটা রথ ভীষণ সুন্দরভাবে আর কত ক্রিয়েটিভভাবে সাজিয়েছে, আমি তো পারি না। এই যে পুরীর রথটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছে। আরও একটা রথ হয়েছে জানো তো, দেশলাইয়ের কাঠি দিয়ে বানিয়েছে। আমার ওটা আরও বেশি ভালো লেগেছে। আমি আশাই করিনি সিনটি যে কোনো প্রাইজ পাবে। রথ দিয়ে আমরা গেলাম মেলাতে। মেলায় যাওয়ার সময় গল্প করছিলাম। আর ভাবনাতেও আসেনি সিনটি যে ষষ্ঠ স্থান অধিকার করবে। মেলায় এসে রথের দড়ি টেনে একটু প্রসাদ খেয়ে মেলাটা একটু ঘুরলাম। যে মাটির পুতুলগুলো দেখলে কি সুন্দর না, এখান থেকে আমি একটা দুর্গা মূর্তি কিনেছি। আমার শাশুড়ি কিনলো পাঁপড়, তারপর আমরা চলে এসেছি সোনার দোকানে। সোনার দোকানে তো আজকে আমাকে আসতেই হতো, কারণ অতনুর জন্য যে গিফটটা আমি নিয়েছি সেটা আজকেই দেবে, তার জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি। আর ওই দেখো আমাদের রথ, কি যে আনন্দ হচ্ছিল কি বলবো, আনএক্সপেক্টেড। সিনটি যখন হাতে মেডেলটা তুলে নিল, প্রাইজটা পেয়েছিল, আমার সত্যি ভীষণ ভালো লাগছিল। আবার ছবিও তুলছিল ওর, আমিও একটু ভিডিও করে নিলাম, মেমোরি হিসেবে থেকে যাক। আমার সিনটি কিন্তু খুব চুপচাপ, খুবই শান্ত। ওকে দেখলে তোমরা বুঝতে পারো কি না জানি না, ওকে যেটা বলা হয় ও সেটাই করে। আজকালকার দিনে না এত চুপচাপ শান্ত বাচ্চা একটু কমই আমি দেখি। নিজের মেয়ে বলে বলছি না। আমরা সবাই বাড়ি চলে এসেছি। সিনটি প্রাইজ পেয়েছে শুনে অতনু খুব খুশি, এই আনন্দে বাড়ি চলে এসছে। আর অতনুর হাতের যে ব্রেসলেটটা দেখলে, ওটাই ওকে আমি গিফট করেছি ওর বার্থডেতে।
আমরা সবাই মিলে জিলিপি আর পাঁপড় নিয়ে বসে পড়েছি। তারপর ভোগগুলো সবাইকে কন্টেনারে করে ভরে দিয়ে দিয়েছি। মা নিয়ে গেছে, আমার শাশুড়ি নিয়ে গেছে, রিয়াকে দেওয়া হয়েছে। টুসিদির বাড়ির সামনে ওয়েট করেছিলাম, টুসিদি ফোনটাই ধরলো না, ওর ভাগ্যে প্রসাদ আর নেই। বৌমণিও পুজো করেছে, প্রসাদ দিতে এসছে। তারপর দেখো রথটা নিয়ে চলে গেলাম বাড়িতে, মায়ের কাছে রাখতে হবে তো, মা বাড়িতে থাকবে না জগন্নাথ। মাকে টাটা করে তারপর আমরা চলে আসলাম। আমার শাশুড়ি ওখান থেকে বাড়ি চলে গেল, আমরাও বাড়ি চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মেলা থেকে জানো তো টুকটাক কয়েকটা জিনিস কিনেছি। আমার শাশুড়িও দু একটা জিনিস আমাকে কিনে দিয়েছে। একটু আর এনার্জি নেই, কতক্ষণে এবার ঘুমোবো। সিনটি অলরেডি ঘুমিয়ে পড়েছে, অতনুও শুয়ে পড়েছে, এখনও ঘুমোইনিও। আমি এখন ঘুমোবো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখো ঘড়ির কাঁটায় কটা বাজে, আর চোখ খুলে রাখতে পারছি না, একটুও এনার্জি নেই। চলো আজকের মতো টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো।